নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মাটন পায়াসও। তো তার জন্য প্রথমে মাটনের পাগুলো ভালো করে ধুয়ে নেব। ওখানে অনেক নোংরা থাকে, তো সেই জন্য আগে মাটনের পাগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দিয়ে ওই বাটারের মধ্যে আগে থেকে কেটে রাখা সবজি আর একটু নুন দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব। তো সবজিগুলো ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আবারও বাটার দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে থেকে পরিষ্কার করে রাখা মাটনের পা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব বা কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর ওখান থেকে দেখব যখন একটু জল ছেড়ে আসছে, তখন ওর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো এগুলো ব্যবহার করব না। তো তার মধ্যে গরম জল আর নুন দিয়ে কড়াইয়ের মধ্যে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর প্রেশার কুকারে আমি 3টে থেকে 4টে সিটি নেব। আমি যখন এটা সিটি নেব তখন ওর মধ্যে সবজিগুলো দেবো না, কেননা সবজিগুলো দিলে সবজিগুলো একেবারেই গলে যাবে। তো আমি ওইটা সিটি নেওয়ার পর প্রেশার কুকার থেকে একবার খুলে দেখলাম যে মোটামুটি ঠিকই রয়েছে। তো তারপরে আমি আবার সবজিগুলো দিয়ে আমি সিটি দেব। সিটি দেওয়ার পর নামিয়ে নিয়ে আমি ওর মধ্যে কিছুটা আবারও বাটার দেব। তো বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি এটা গরম গরম সার্ভ করলাম। তো কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা